এই যে যারা সিঙ্গেল বন্ড ফর্ম করে তাদেরকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। যে প্রথমে আমার ওয়াট রুট আছে, তারপরে এনটা আছে, ঠিক, ওয়াট রুট প্লাস এন, মানে প্রোপেনেরও আইসোমেরিজম পসিবল নয়। এবার নেক্সট আসি বিউটেন, মানে আমরা দেখতে চাইছি যে কত জনের পর থেকে আইসোমেরিজম আমরা পসিবল করতে পারি। বিউটেন, নতুন চ্যাপ্টার যার নাম হচ্ছে হাইড্রোকার্বন। অর্গানিক কেমিস্ট্রি পড়ার পর যেখানে আমরা নোমেনক্লেচার শিখেছি এবং যেখানে আমরা অর্গানিক কেমিস্ট্রি কি অর্গানিক কম্পাউন্ড কিভাবে বানাবো, কিভাবে তাদের নেমিং করবো, যেগুলো শিখেছি, তারপর আমাদের যে মেনলি ফোকাস আসবে সেটা হচ্ছে আমার হাইড্রোকার্বনস উপর। হাইড্রোকার্বনস প্রথমেই আমি বৃত্তান্ত আসি। হাইড্রোকার্বনস নামই তোমরা বুঝতে পারছো যে হাইড্রো আর কার্বন, মানে আমার এখানে আছে হাইড্রোজেন আর কার্বন। আমার হাইড্রোজেন আর কার্বন এই দুজন মেম্বারকে নিয়ে যদি কোনো একটা কম্পাউন্ড তৈরি হয় তাদেরকে বলছি আমরা হাইড্রোকার্বন, ঠিক। আচ্ছা, হাইড্রোকার্বন কোথায় কোথায় পাওয়া যায়? হাইড্রোকার্বন আমরা যেদিকে দেখবো সেদিকে মোটামুটি পাওয়া যায়। যে কোনো ন্যাচারাল জিনিস, যেগুলো এনভায়রনমেন্টাল জিনিস, সেগুলোতে আমরা হাইড্রোকার্বন, তুমি যদি বলো আমরাও নিজেরা হাইড্রোকার্বনস, আমরাও নিজেরা হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি অনেকটা। এবং সামনে যদি তুমি বলো সিএনজি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, তারপর তুমি যদি বলো পেট্রোল, ডিজেল, কেরোসিন, তুমি নর্মালি বই খাতাও কিছু কিছু হাইড্রো মানে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়। তো তুমি আলটিমেটলি যেদিকে খুশি দেখছো সেদিকে খুশি হাইড্রোজেন আর কার্বন পাচ্ছ, হাইড্রোকার্বনসই পাচ্ছ। তাই জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের যে টপিকটা শুরু হবে, ক্লাসিফিকেশনস অফ হাইড্রোজেন, ক্লাসিফিকেশনস অফ হাইড্রোকার্বন। প্রথমেই যে আজকে আমাদের টপিকটা, সেই টপিকটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনস। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, ঠিক। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন হচ্ছে প্রথমেই আমরা যেটা আসছে, হাইড্রোকার্বনকে প্রথমে টু টাইপসে আমরা ডিভাইড করি। নর্মালি আমরা টু টাইপসে প্রথমত আমরা টু টাইপসে ডিভাইড করে থাকি। প্রথমটা হচ্ছে আমরা যেটাকে বলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। প্রথমটাকে আমরা বলছি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আরেকটা যেটা অ্যালিফ্যাটিক মানে নর্মালি যেগুলো চেইন স্ট্রাকচারে সেগুলোকে আমরা বলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর যেগুলো আমরা সাইক্লিক স্ট্রাকচারে পাই সেগুলোকে আমরা বলবো সাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক আর সাইক্লিক হলো। সাইক্লিকের মধ্যে ফার্দার আমরা হাইড্রোকার্বনসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসাইক্লিক, আর একটা হচ্ছে আমার অ্যারোমেটিক, ঠিক। একটা হচ্ছে আমার এসাইক্লিক, একটা হচ্ছে আমার অ্যারোমেটিক, ঠিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মানে যেগুলো আমরা ব্রাঞ্চ চেন পাই, সেগুলোর মধ্যে হাইড্রোকার্বনসের ফার্দার তিন ভাগে ভাগ করা যায়, যেটা তোমরা অলরেডি জানো, বললেই বুঝতে পারবে। অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যাসাইক্লিকেও সমান, এসাইক্লিকেও সেম, শুধু জিনিসটার আগে সাইক্লোটা যোগ করে দাও, খালি হয়ে যাবে। সেটা হচ্ছে সাইক্লো হাইড্রোকার্বন, এই সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন, ঠিক। আচ্ছা, নর্মালি একটু আধটু বৃত্তান্ত বলে দিই। অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যালকেন, তারপর অ্যালকাইন করবো। অ্যালকেনটা তোমরা জানো নর্মালি যেগুলো সি টু সি সিঙ্গেল বন্ড থাকে, যেখানে সি টু সি সিঙ্গেল বন্ড পাওয়া যায় সেগুলোকে আমরা বলে থাকি অ্যালকেন, তাই না? অ্যালকিন যেগুলো সি টু সি ডবল বন্ড প্রেজেন্ট থাকে সেগুলোকে আমরা নর্মালি অ্যালকিন বলে থাকি, এবং যেখানে সি টু সি ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে সেগুলোকে আমরা নর্মালি অ্যালকাইন বলে থাকি। আচ্ছা, এবার হচ্ছে এইখানে আরেকটা এদের মধ্যে ভাগ হয়ে যায়, মাইনর।
এই যে যারা সিঙ্গেল বন্ড ফর্ম করে, তাদেরকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাদেরকে আমরা কি বলি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবং যারা মাল্টিপল বন্ড ফর্ম করে, যেমন অ্যালকিন বা অ্যালকাইন, তাদেরকে আমরা বলি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে মোটামুটি ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন বোঝা গেল যে প্রথমে আমরা অ্যালিফ্যাটিক, সাইক্লিক, অ্যালিফ্যাটিক থেকে তোমার অ্যালকিন, অ্যালকাইন, সাইক্লিক থেকে অ্যাসাইক্লিক, অ্যারোমেটিক। এখানে তোমার অ্যালকিন হচ্ছে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড অ্যালকিন, আর ট্রিপল বন্ড হচ্ছে অ্যালকাইন। এই দুটোকে আমরা বলি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক মানে তোমরা জানো যেখানে আমরা সেই ডিলোকালাইজ পাই ইলেকট্রন পাবো, যেমন আমরা আগে চ্যাপ্টারে বলেছিলাম ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকবে, মানে একটা সিঙ্গেল, একটা ডবল, একটা সিঙ্গেল, একটা ডবল, যেখানে আমরা রেজোনেন্স টাইপের জিনিস দেখতে পাই, সেই সব জিনিসকে অ্যারোমেটিক বলে। আর যেখানে আমরা রেজোনেন্স দেখতে পাই না অথচ তারা সাইক্লিক, তাদেরকে আমরা নর্মালি অ্যাসাইক্লিক বলে থাকি। অ্যাসাইক্লিকের মধ্যে তোমার সাইক্লোঅ্যালকেন, সাইক্লিক। যেমন তোমার যদি আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে তোমার সাইক্লোঅ্যালকেন, এইটা কি যদি আমি একটা ডবল বন্ড করে দিই, এটা হয়ে যাবে তোমার অ্যালকিন সরি। আর যদি কোথাও একটা ট্রিপল বন্ড করে দিই, তাহলে এটা হয়ে যাবে সাইক্লোঅ্যালকাইন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার নর্মাল বৃত্তান্ত ছিল হাইড্রোকার্বন। এবার আজকে যেটা আমরা টপিক, আজকে মেইনলি আমাদের হাইড্রোকার্বন যে টপিকটা, সেটা আমরা পড়বো অ্যালকেন। আজকে আমরা পুরোটা অ্যালকেন নিয়ে ডিসকাস করবো এবং অ্যালকেনের বৃত্তান্ত জানবো, যে অ্যালকেন হয় কি, অ্যালকেন কোথায় কোথায় পাওয়া যায়, অ্যালকেনের প্রিপারেশন কি হয়, অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, অ্যালকেন আইসোমেরিজম কি ধরনের হয়, আরো যা যা আছে বৃত্তান্ত সবকিছু একটা একটা করে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত অ্যালকেন নিয়ে আজকে আমরা পড়ছি। অ্যালকেনের প্রথম কিভাবে আমরা অ্যালকেনকে চিনতে পারবো, যেখানে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকবে। কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকবে। নেক্সট, এদেরকে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি। একটু আগে আমি তোমাদেরকে বললাম স্যাচুরেটেড। স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আচ্ছা, এবার যদি তুমি অ্যালকেনকে ভালো করে দেখো, নর্মালি CH4, এটা আমার অ্যালকেন, কারণ এটা কেমন ভাবে হয়, ঠিক? যদি হোমোলোগাস সিরিজের কথা বলি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে C2H6। ঠিক? নেক্সট যদি আমি কথা বলি তাহলে C3H8। তোমরা যদি সিকোয়েন্সটা ভালো করে লক্ষ্য করো, এইটা একটা পার্টিকুলার প্যাটার্নে দেখা যায়, যে প্যাটার্নটা হচ্ছে CnH2n+2। দেখো, মানে C এর ভ্যালু যদি n হয় তাহলে H এর ভ্যালু হবে 2n+2। তুমি এই প্যাটার্নে যদি ফেলো, যদি আমি বলি C এর ভ্যালু 8, C এর n এর ভ্যালু 8, তাহলে H এর কত ভ্যালু হবে? 2n+2। তার মানে n এর জায়গায় 8 লিখো, তাহলে 2, 8+2, তাহলে 16 + 8 18। তাহলে যদি যেই কার্বনে এইরকম দেখতে পাবে CH3, তাহলে এটা একটা অ্যালকেন হয়ে যাবে। তাহলে এই ধরনের প্যাটার্নে, মানে এই ফর্মুলা, এই প্যাটার্নে যেইসব আমার যেইসব আমি কেমিক্যাল ফর্মুলাগুলো পাবো, সে সব কিছু আমার হয়ে যাবে কি অ্যালকেন। ঠিক আছে? এই প্যাটার্নে যদি আমরা কিছু পাই, সেই প্যাটার্নটা হয়ে যাবে আমার অ্যালকেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়। ফাউন্ড ইন, যেই তোমার যে কয়লার খনিগুলো আছে, তোমার যে কোল মাইন্সগুলো আছে, কোল মাইন্সগুলোতে বেশিরভাগ পাওয়া যায়। ঠিক আছে? ফাউন্ড ইন কোল মাইন্স ম্যাক্সিমামটা কোল মাইন্স থেকে আমরা পাই, বাকি আরো এদের সাথে পাওয়া যায়। আচ্ছা, কোল মাইন্সে যেটা পাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিথেন পাই।
ঠিক আছে, CH4। ঠিক, তাহলে হাইড্রোকার্বনসের মধ্যে যে অ্যালকেন ছিল, অ্যালকেনের এই বৃত্তান্তগুলো তোমাদের বোঝানো হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যালকেনের নোমেনক্লেচার কিভাবে হয়। অ্যালকেনের নোমেনক্লেচার কিভাবে হয়? যদি কোনো জিনিস একটা অ্যালকেন থাকে তাহলে তোমরা জানো যে প্রথমে আমার ওয়ার্ড রুট আছে, তারপরে ANE এনটা আছে। ঠিক, ওয়ার্ড রুট প্লাস এন, মানে আমি যদি বলি C5H12, আচ্ছা প্রথম কথা এটা অ্যালকেন কিনা দেখো, n ইকুয়াল টু এখানে 5 আছে, আর তাহলে 2n প্লাস 2 কত হবে? 10 প্লাস 2 ইকুয়াল টু 12। তাহলে দেখো এখানে 5 আছে 12 আছে, মানে এটা অ্যালকেন। প্রথম কথা যখন অ্যালকেন হয়ে গেল তাহলে ওয়ার্ড রুট, 5টা কার্বনের জন্য কি লিখতে হয়? পেন্ট। আচ্ছা, এবার আমার n আছে, তো n বসিয়ে দাও। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি C8H18, তাহলে প্রথম কথা এটা অ্যালকেন, কারণ এখানে দেখিয়েছি আমি। তাহলে C8 8টার জন্য কি লিখতে হয়? অক্ট, তারপর n। সেম তুমি আরো করতে পারো, যদি বলো C2H6, 2 এর জন্য ইথ, 6 এর জন্য n, ইথেন হয়ে গেল। তুমি যদি বলো C3H8, তাহলে 3 এর জন্য প্রো, এর জন্য n। তাহলে আমরা নোমেনক্লেচার নরমালি করেছি, এবং আমি তাও আরেকবার ডিসকাস করে দিলাম যে অ্যালকেনের নোমেনক্লেচার হয় কিভাবে। ঠিক আছে, তো এই খুব সিম্পল, ওয়ার্ড রুট প্লাস n, তাহলে অ্যালকেনের হয়ে গেল নোমেনক্লেচার। এখানে মনে রাখার একটা জিনিস যে অ্যালকেন যদি হয় তাহলে সেখানে কোনো ফাংশনাল গ্রুপ থাকবে না। তার কারণ হচ্ছে যখনই ফাংশনাল গ্রুপ থাকবে সেটা সেই গ্রুপের রেসপেক্টিভ হয়ে যাবে। মানে ধরো আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ধরো আমি বলছি ধরো এখানে C5H, মানে এটা ধরো এরকম স্ট্রাকচার আছে, ধরো CH4 লিখলাম, এটা অ্যালকেন তুমি জানো। বা আমি ধরো এইটা বলি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। H6 বললাম, C2H6 এটা অ্যালকেন তোমরা জানো, C2H6 অ্যালকেন তোমরা নরমালি জানো। C2H6 দেখতে কেমন হয়? ঠিক, এবার সমস্যাটা আছে যদি আমি একটা হাইড্রোজেন কমিয়ে এখানে OH দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল? এটা ইথানল হয়ে গেল না? ইথানল হয়ে গেল। তাহলে দেখো এটা অ্যালকেন রইলো না, মানে সিঙ্গেল বন্ড থাকলো, এন আছে কিন্তু এর সাথে অল যোগ হয়ে গেল, কিন্তু এটা ম্যাক্স এটা অ্যালকোহল হয়ে গেল, এটা একটা অ্যালকোহল হলো, তখন কিন্তু এটাকে আমরা অ্যালকেন বলবো না। ঠিক আছে, যখন এটা ফাংশনাল গ্রুপ এসে যায়, ফাংশনাল গ্রুপের রেসপেক্টে ওটা তার নেমিং হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু এখন আর অ্যালকেন নেই, সিঙ্গেল বন্ড থাকলেও এটা কিন্তু অ্যালকেন নেই, যেহেতু এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। অ্যালকেন তখনই হবে যখন একদম পুরো স্যাচুরেটেড বন্ড থাকবে, প্রত্যেকটা বন্ড সিঙ্গেল বন্ড থাকবে, এবং প্রত্যেকটা বন্ডে কার্বন আর হাইড্রোজেনই থাকবে, অন্য কোনো গ্রুপ প্রেজেন্ট থাকবে না, তবেই সেটা অ্যালকেন। আচ্ছা, নেক্সট অ্যালকেনের আমরা একটু আইসোমেরিজম দেখব। আচ্ছা, আজকে যে টপিকটা করছি সেটা হচ্ছে আমার অ্যালকেন। আজকে অ্যালকেনকে নিয়ে পুরো ডিসকাস হবে। অ্যালকেন, তাই জন্য উপরে লিখে দিলাম অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেনের মোটামুটি প্রপার্টিজ তোমরা দেখলে প্রথমেতে। এবার নোমেনক্লেচারও দেখলে। নোমেনক্লেচার দেখালো, তাহলে আমাদের কি কি ডিসকাস করা হলো? অ্যালকেনের প্রথম প্রপার্টিজ ডিসকাস করা হলো, নেক্সট নোমেনক্লেচার ডিসকাস করা হলো। এবার যেটা ডিসকাস করা হবে আইসোমেরিজম। আইসোমেরিজম বলতে আমাদের প্রথম যেটা মাথায় আছে সেটা হচ্ছে যেই সব জিনিসপত্র, মানে যেই সব কেমিক্যাল কম্পাউন্ডস গুলো আমার মলিকুলার ফর্মুলা সেম থাকে বা তাদের স্ট্রাকচার আলাদা, হ্যাঁ অবশ্যই মলিকুলার ফর্মুলা সেম থাকবে, অথচ স্ট্রাকচার আমার ভিন্ন থাকবে। আমি যদি বলি CH3, CH2, CH2, CH3, আবার সিমিলারলি আমি এটাও বলতে পারি CH3, C, CH3, CH3, CH, এটা বলতে। দেখো তুমি এখানে যদি মলিকুলার ফর্মুলাটা ক্যালকুলেট করলে, সি কটা 1 2 3 4, তাহলে C4, হাইড্রোজেন কটা 3 2 5 2 7 10, H10। এখানে তোমরা আসো ক্যালকুলেট করো, সি 1 2 3 4, হাইড্রোজেন কটা 3 3 3 1 10। তাহলে দেখো কেমিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা আমার সেম, বাট দেখো স্ট্রাকচারটা আলাদা হয়ে গেল, স্ট্রাকচারটা আমার আলাদা হয়ে গেল। ঠিক আছে, তো হাইড্রোজেন মানে
অ্যালকেন কিন্তু এইভাবে আমাদের আইসোমেরিজম দেখায়, অ্যালকেনের আইসোমেরিজম এরকম করে দেখায়। তুমি সিমিলারলি আরো অনেক কিছু করতে পারো। হ্যাঁ, যেটা এখানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তুমি মিথেনের আইসোমেরিজম করতে পারবে। মিথেন মানে CH4, এর আইসোমেরিজম করতে পারবে কি? এর আইসোমেরিজম পসিবল কি? এর আইসোমেরিজম পসিবল না, কারণ এখানে একটা কার্বন আছে, এখানে আমি চেঞ্জ করব কোথায়? আইসোমেরিজম মানে কি, যে আমার মানে আমার মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম বা স্ট্রাকচার আলাদা। এখানে তো কার্বন একটা আছে, তখন স্ট্রাকচার আলাদা করবো কোথেকে বাবা? ঠিক আছে, তো মিথেনের আইসোমেরিজম হয় না। নেক্সট যদি আমি বলি ইথেন, নেক্সট যদি আমি বলি ইথেন, আচ্ছা ইথেনের আইসোমেরিজম পসিবল কি? ইথেনের আইসোমেরিজম পসিবল কি? দেখো তুমি এই কার্বনটাকে কোথায় রেখে দেবে? এই কার্বনটাকে তো কার্বনের সাথে অ্যাটাচ হতে হবে। দেখো এখানে কি ছিল, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন। দেখো প্রত্যেকটা কার্বন কিন্তু অ্যাটাচ, এই কার্বনটা এই কার্বনের সাথে, এটা এটার সাথে, এটার সাথে, এই কার্বনের সাথে এই কার্বনটা, এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনটার সাথে এই কার্বন, মানে কার্বন টু কার্বন বন্ড হতেই হবে। এইখানে কার্বন টু কার্বন বন্ড রেখে আইসোমেরিজম যদি করি, তাহলে এই কার্বনটাকে এখানেই রাখতে হবে, এছাড়া তো কোথাও পসিবল না। তাহলে যেমন মিথেনের তাহলে আইসোমেরিজম হয় না, ইথেনের আইসোমেরিজম হয় না। এবার আমি আসি প্রোপেন। আচ্ছা আচ্ছা, প্রোপেনের আইসোমেরিজম কি করে করবে? প্রোপেন প্রোপেনের আইসোমেরিজম, এই কার্বনটার সাথে এই কার্বনটাকে বন্ডটাকে ফিক্স রাখবে, এই কার্বনটাকে কোথায় রাখবে? এখানে রাখবে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল। এইটাকে যদি আমি এদিকে আনি, তাহলে তাও তো একই স্ট্রেট লাইন হয়ে গেল। আবার এই কার্বনটাকে যদি এখানে আনি, তাও তো স্ট্রেট লাইনই হয়ে গেল, অলরেডি এখানে আছে। এই কার্বনটাকে যদি এদিকে আনি, তাও স্ট্রেট লাইন হয়ে গেল। তার মানে প্রোপেনেরও আইসোমেরিজম পসিবল নয়, প্রোপেনেরও আইসোমেরিজম পসিবল নয়। এবার নেক্সট আসি বিউটেন। মানে আমরা দেখতে চাইছি যে কত জনের পর থেকে আইসোমেরিজম আমরা পসিবল করতে পারি। বিউটেন, আচ্ছা বিউটেন তো এখানে লেখাই আছে, বিউটেন 1 2 3 4 বিউটেন। দেখো বিউটেন এখানে দিলাম, এইটাকে আমি এখানে দিতে পারি, বা এটাকে এখানে দিতে পারি, বা এটাকে তুলে নিয়ে এখানে দিতে পারি। ঠিক আছে, এইখানে কিন্তু পসিবল, এখানে দেখো আইসোমেরিজম পসিবল হচ্ছে, কারণ 4 জন আছে, এটাকে আমি এখানে রাখতেই পারি, আইসোমেরিজম কিন্তু পসিবল। তাহলে বিউটেনের আইসোমেরিজম পসিবল। তাহলে বিউটেনের যদি আইসোমেরিজম পসিবল হয়, পেন্টেনেরও পসিবল হবে, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননিন, ডেকেন সবার পসিবল হবে। তাহলে এখান থেকে আমার যে ইম্পর্টেন্ট জিনিসটা, এই জিনিসটা করার পর যে ইম্পর্টেন্ট আমরা যে একটা জিনিস খুঁজে পেলাম, যেই কাহিনীটা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে মিথেন, ইথেন, প্রোপেন বাদে সবার আইসোমেরিজম পসিবল। তাহলে Cn H2n+2 n এর ভ্যালু যদি গ্রেটার দেন আর ইকুয়াল টু 4 হয়, যদি n এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয়, দেন আইসোমেরিজম ইজ পসিবল। n এর ভ্যালু লেস দেন বা ইকুয়াল টু 3, লেস দেন ইকুয়াল টু 3 তে আইসোমেরিজম নট পসিবল। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু যদি 4 বা 4 এর থেকে বেশি হয়, তাহলে আমার আইসোমেরিজম পসিবল হবে। যদি n এর ভ্যালু 4 বা 4 এর থেকে বেশি না হয়, তাহলে মানে 4 বা 4 এর থেকে বেশি 3 বা 3 এর থেকে কম হয়, তখন কিন্তু সেই অ্যালকেনের আমার আইসোমেরিজম পসিবল হবে না। কারণটা তোমাদেরকে আমি একটু আগে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসবো অ্যালকেন থেকেই যেটা তৈরি হয় অ্যালকাইল গ্রুপ বলে একটা জিনিস, অ্যালকেন থেকেই তৈরি হয় অ্যালকাইল গ্রুপ। নেক্সট আমাদের কাজ হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আচ্ছা এবার এই অ্যালকাইল গ্রুপটা কি জিনিস, খায় না মাথায় দেয়? আমরা যদি একটা অ্যালকেন আঁকি CH4 এবং কোনোভাবে একটা হাইড্রোজেনকে গায়েব করে দিই, কোনোভাবে একটা হাইড্রোজেনকে গায়েব করে দিই এবং এখানে বন্ডটা রেখে দিই যে কারোর সাথে বন্ড করতে রাজি আছে। যদি আমার এই হয় CH3, একটা হাইড্রোজেনকে গায়েব করার পর যেই আমার মলিকিউলটা থাকে সেটাকেই আমরা বলি অ্যালকাইল গ্রুপ। মানে CH3 হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, তেমন ভাবে এখানে তুমি C2H5 করতে পারো। একটা দেখো এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে ইথেন হতো,
ইথেন হতো না, এটা এটা কি গ্রুপ বলে? এটাকে আমরা মিথাইল গ্রুপ বলি। এটাকে আমরা মিথাইল গ্রুপ বলি, যে কারণ এটা মিথেন থেকে তৈরি হয়েছে, মিথেন থেকে মিথাইল হয়েছে। তাহলে ইথেন, এখানে একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে দিলাম, নেই কিছু এখানে, তাহলে C2H5, C2H5 কে আমরা কি বলবো? ইথাইল গ্রুপ বলবো, ইথাইল। তেমনি C3H7 কে আমরা বলবো প্রোপাইল, C4H9 কে আমরা বলবো বিউটাইল গ্রুপ, এন্ড সো অন। তাহলে যদি আমি অ্যালকাইল সম্পর্কে বুঝি, তাহলে দেখো প্রত্যেকটা জিনিস যদি ম্যাচ করি দেখো, প্রথমে আমাদের হাইড্রোকার্বনসের ফর্মুলা ছিল এই রকম, অ্যালকেনের ফর্মুলা ছিল এরকম যে CnH2n+2। এবার একটা করে হাইড্রোজেন আমি সরিয়ে নিচ্ছি, তাই জন্য 2টা কেটে এখানে 1ই যদি লিখে দিই, তাহলে এইটাই হয়ে যাবে আমার অ্যালকাইল গ্রুপের ফর্মুলা। তাহলে অ্যালকাইল গ্রুপ কিভাবে বুঝতে পারবে? CnH2n+1 যদি থাকে, +1 যদি থাকে, তাহলে সেটাই হয়ে যাবে আমার অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? CnH2n+2। আচ্ছা, এবার তাহলে আমরা যদি বলি C7H17, এটা অ্যালকাইল কিনা, অ্যালকাইল গ্রুপ কিনা এটা? তাহলে n এখানে 7, আচ্ছা N2n+1 কত হয়? তাহলে 7 × 2 + 1, তাহলে 14 + 1 = 15। এখানে আমি কত দিয়েছিলাম? 17। তাহলে এটা অ্যালকাইল গ্রুপ না। এর অ্যালকাইল গ্রুপটা C7 এর অ্যালকাইল গ্রুপ কি হবে? C7 এর অ্যালকাইল গ্রুপ কি হতে পারে? C7, এখানে কি হবে? H27+1, তার মানে C7H14 + 1 15। তাহলে C7H15 হচ্ছে একটা অ্যালকাইল, ঠিক আছে? এই ফর্মুলাতে লাই করতে হবে, নাহলে কিন্তু সেটা অ্যালকাইল গ্রুপ না, ঠিক আছে? তাহলে অ্যালকাইল গ্রুপ সম্পর্কেও তোমাদের একটু বৃত্তান্ত ধারণা হলো। এই জিনিসগুলো প্রত্যেকটাই আমাদের কাজে লাগবে, তাই জন্য এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো। এবার আসবো আমরা এক এক করে। তোমরা নরমালি অ্যালকেন সম্পর্কে বুঝতে পারলে যে কিভাবে অ্যালকাইলের প্রপার্টিজ কি, অ্যালকেনের প্রপার্টিজ কি। নরমালি ওইগুলো কোথায় পাওয়া যায়? অ্যালকেন বলতে ওই আমরা CnH2n+2 মলিকিউলগুলো, সেগুলো স্যাচুরেটেড যেগুলো হয়, C2C সিঙ্গেল বন্ড হয়, সেগুলোকে আমরা নরমালি অ্যালকেন বলে থাকি। নোমেনক্লেচার শুধু ওয়ার্ড রুট আর এন থাকে, যেমনই কিছু, যেমন মিথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নটেন হয়ে গেল। আইসোমেরিজম হয়ে গেল তোমার মিথেন, ইথেন আর প্রোপেনের বাদে সবার আইসোমেরিজম পসিবল, কারণ মিথেন, ইথেন আর প্রোপেনের তোমার ব্রাঞ্চিং স্ট্রাকচার পসিবল না, তাই জন্য আইসোমেরিজমটা মিথেন, ইথেন আর প্রোপেনের পসিবল হয় না। এবং প্রোপেনের পর যখনই বিউটেন থেকে স্টার্ট হলো, বিউটেনের পর একদম সমান যত খুশি তোমার অ্যালকাইল, মানে যত খুশি তোমার অ্যালকেন তুমি চেন বাড়িয়ে যাবো না, তোমার এখানে কিন্তু আইসোমেরিজমের সমস্যা হবে না, যত খুশি তুমি ব্রেন স্ট্রাকচার বার করতে পারো। তাহলে আইসোমেরিজমও তোমার হয়ে গেল। অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকাইল গ্রুপ হচ্ছে তোমার একটা অ্যালকেন থাকবে, অ্যালকেন থেকে একটা যদি হাইড্রোজেনকে আমরা সরিয়ে নিই, যেইটুকু বাঁচে সেইটুকুটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। এবং এদের ফর্মুলা, জেনারেল ফর্মুলা যেটা হয় CnH2n+2, ঠিক আছে? তাহলে এইসব জিনিসগুলো নোট করে নাও। এবার আমরা যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন। মানে অ্যালকেন যে আমরা পাই, অ্যালকেনটা আমরা কি করে ল্যাবেতে বা ন্যাচারালি বা কিভাবে প্রসেস করতে পারি, কি ধরনের প্রসেসে আমরা প্রিপারেশন আমাদের পসিবল হয়, সেই সব জিনিসগুলো এক এক করে আমরা ডিসকাশন করবো, ঠিক আছে?